আপনি কি কখনো ভেবেছেন আপনি কি সত্যিই নিজের জীবনের নিয়ন্ত্রণে আছেন? আপনি মনে করেন আপনার সিদ্ধান্তগুলো আপনার নিজের, আপনার ইচ্ছাগুলো আপনার নিজের, আপনার মেজাজ, আপনার উৎসাহ, আপনার ভয় সব আপনার নিজের। কিন্তু যদি আমি বলি এই সব কিছু আসলে নিয়ন্ত্রণ করছে আপনার শরীরের ভেতরে থাকা কিছু নীরব রাসায়নিক। প্রতিদিন সকালে আপনি কতটা এনার্জেটিক থাকবেন সেটা হরমোন ঠিক করছে। আপনি আজ কাজ করবেন নাকি মোবাইল স্ক্রল করবেন সেটা হরমোন ঠিক করছে। আপনি স্বপ্ন দেখবেন নাকি থেমে যাবেন সেটাও হরমোন ঠিক করছে। আর আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু জানবো যা সমাজ আপনাকে কখনো শেখায়নি। জানবো কিভাবে নিজের শরীরের এই ইনভিজিবল সিস্টেমকে নিজের পক্ষে কাজ করানো যায়। প্রথমে আমাদের বুঝতে হবে হরমোন আসলে কি। হরমোন হলো আমাদের শরীরের ভিতরের দূত, ছোট ছোট রাসায়নিক বার্তাবাহক। এগুলো আপনার রক্তের মধ্য দিয়ে সারা শরীরে ভ্রমণ করে এবং বিভিন্ন অঙ্গকে বলে দেয় এখন কি করতে হবে। একটু সহজ করে বলুন, ধরুন আপনার শরীর একটা বড় অফিস। সেই অফিসে হাজারো কর্মী আছে, কিন্তু কাজ হচ্ছে না ঠিক মতো, কারণ ম্যানেজাররা ভুল ইনস্ট্রাকশন দিচ্ছে। হরমোন হলো সেই ম্যানেজার। আপনার ব্রেনে 4টি প্রধান হরমোন আছে যেগুলো আপনার পুরো জীবনকে চালায়। এগুলোকে বলা হয় দ্য বিগ ফোর। এক, ডোপামিন, আপনার মোটিভেশনের জ্বালানি। যখন ডোপামিন ঠিকমতো কাজ করে আপনি উৎসাহ পান, নতুন কাজ শুরু করতে ইচ্ছে করে। 2, সেরোটোনিন, আপনার কনফিডেন্স এবং শান্তির রক্ষক। এটা ঠিক থাকলে আপনি নিজেকে ভালো মনে করেন, নিজের উপর ভরসা পান। 3, কর্টিসল, আপনার স্ট্রেস হরমোন। এটা মানে খারাপ না, কিন্তু এটা বেশি হলে আপনি সবসময় ভয়ে থাকেন, ঘুম ভালো হয় না, মন অস্থির থাকে। 4, টেস্টোস্টেরন, আপনার ড্রাইভ এবং শক্তির উৎস। এটা শুধু পুরুষদের না, মহিলাদেরও এই হরমোন দরকার আত্মবিশ্বাসের জন্য। এই 4টি হরমোনের ব্যালেন্স যখন ঠিক থাকে আপনি অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। কিন্তু যখন এই ব্যালেন্স নষ্ট হয়ে যায় তখন একই মানুষ একদিন পাহাড় জয় করতে পারে, আরেকদিন বিছানা থেকে উঠতেও ইচ্ছে করে না। আপনার জীবনে কখনো কি এমন হয়েছে হঠাৎ অনেক উৎসাহ এলো, কয়েকদিন পরেই সব নিভে গেল? এটা আপনার চরিত্রের দুর্বলতা না, এটা আপনার হরমোনের উঠানামা। আর এই উঠানামা আপনি বুঝতে পারলে এটাকে কন্ট্রোল করতেও পারবেন। এখন আসুন সবচেয়ে বড় ফাঁদের কথায়, ডোপামিন ট্র্যাপ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন সকালে ঘুম থেকে উঠেই ফোন ধরেন, ইনস্টাগ্রাম স্ক্রল করেন, ইউটিউব দেখেন, হোয়াটসঅ্যাপ চেক করেন, তারপর মনে হয় সব কোথায় চলে গেল? এটা আপনার দোষ না, এটা আপনার ব্রেনের দোষ। ব্যাখ্যা করি, আপনার ব্রেন ন্যাচারালি সহজ রিওয়ার্ড খোঁজে। সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় প্রতি কয়েক সেকেন্ডে নতুন কিছু আসে, নতুন ছবি, নতুন ভিডিও, নতুন রিয়াকশন। এই প্রতিটা নতুন দেখার সময় আপনার ব্রেনে ছোট ছোট ডোপামিন রিলিজ হয়। এটা ঠিক যেন কেউ আপনাকে প্রতি 10 সেকেন্ডে একটা করে ছোট চকলেট দিচ্ছে। মনে হয় ভালো লাগছে, কিন্তু আসলে আপনার ব্রেন এতে আসক্ত হয়ে যাচ্ছে। আর তখন যখন আপনি সত্যিকারের কোনো বড় কাজ করতে বসেন, একটা বই পড়তে বসেন, কোনো প্রজেক্ট শুরু করতে চান, তখন সেই কাজ আপনার ব্রেনের কাছে বোরিং মনে হয়, কারণ বড় কাজে ডোপামিন রিলিজ হতে সময় লাগে। এই অবস্থাতেই মানুষ বলে আমার ইচ্ছা শক্তি কম, আমি কিছুতে মনোযোগ দিতে পারি না। কিন্তু সত্যিটা হলো সমস্যা ইচ্ছা শক্তিতে না, সমস্যা আপনার ব্রেনের প্রশিক্ষণে। তাহলে সমাধান কি? সমাধান হলো ডোপামিন ডিটক্স। প্রতিদিন সকালে প্রথম 1 ঘন্টা কোনো স্ক্রিন ব্যবহার করবেন না, ফোন ধরবেন না, সোশ্যাল মিডিয়া খুলবেন না। এই সময়টা নিজের সাথে থাকুন, হাঁটুন, পানি খান, নিজের লক্ষ্যের কথা মনে করুন। এই একটা অভ্যাস আপনার পুরো দিনটাকে বদলে দিতে পারে, কারণ সকালে ব্রেন সবচেয়ে ফ্রেশ থাকে। সেই সময়টা যদি সহজ ডোপামিনে নষ্ট না হয় তাহলে সেই এনার্জি বড় কাজে লাগানো যায়। এখন কথা বলবো আমাদের সবচেয়ে পরিচিত কিন্তু সবচেয়ে বেশি মিসআন্ডারস্টুড হরমোন নিয়ে, কার্টিসল। কার্টিসল হলো আপনার স্ট্রেস হরমোন। এটা আপনার শরীরের অ্যালার্ম সিস্টেম। হাজার বছর আগে যখন মানুষ জঙ্গলে থাকতো এবং হঠাৎ একটা বাঘ আসতো, তখন কর্টিসল রিলিজ হতো, শরীর রেডি হয়ে যেত, হার্ট দ্রুত চলতো, মাসেলস টেন্সড হতো, ব্রেন অ্যালার্ট হতো। এটা ছিল সার্ভাইভাল মেকানিজম। কিন্তু আজকের দিনে আমাদের সামনে বাঘ আসে না, আসে ক্যারেট লাইন, বসের ইমেল, পরীক্ষার ভয়, অর্থনৈতিক চাপ। আর আমাদের ব্রেইন এই সব সিচুয়েশনকে বাঘের মতোই ট্রিট করে। ফলাফল, আমরা ক্রনিক্যালি স্ট্রেসড থাকি, মানে সারাক্ষণ কর্টিসল আমাদের শরীরে ঘুরতে থাকে। আর ক্রনিক কর্টিসলের প্রভাব ভয়ঙ্কর। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, বড় ঝুঁকি নিতে ভয় লাগে, ছোট ছোট সমস্যাকে বিশাল মনে হয়, আপনি অটোমেটিক্যালি ডিফেন্সিভ হয়ে যান। এই কারণে অনেক মানুষ জানে সে কি করা উচিত কিন্তু করতে পারে না।
ভেতরে কিছু একটা আটকে দেয়। সেই কিছু একটা হলো কর্টিসল। তাহলে কর্টিসল কমানোর উপায় কি? প্রথম উপায় প্রকৃতির সাথে সময় কাটানো। গবেষণায় দেখা গেছে মাত্র 20 মিনিট প্রকৃতিতে হাঁটলে কর্টিসল উল্লেখযোগ্যভাবে কমে। দ্বিতীয় উপায় ডিপ ব্রিথিং। এটা শুনতে সহজ মনে হলেও এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। ধীরে ধীরে শ্বাস নেওয়া আপনার নার্ভাস সিস্টেমকে সিগন্যাল দেয় বিপদ নেই, আপনি নিরাপদ। তৃতীয় উপায় ঘুম। এই একটা জিনিস নিয়ে আমরা পরে আরো বিস্তারিত কথা বলবো। এবার আসি সবচেয়ে জাদুকরী হরমোনে, সেরোটোনিন। সেরোটোনিন হলো সেই হরমোন যা আপনাকে ভালো বোধ করায়, নিজেকে ওয়ার্থওয়াইল মনে করায়। সেরোটোনিন বেশি থাকলে আপনি ন্যাচারালি সমাজে নিজেকে প্রেজেন্ট করতে পারেন, আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারেন। কিন্তু একটা অদ্ভুত সত্য আছে, সেরোটোনিনের 90% তৈরি হয় আপনার পেটে, ব্রেনে না। মানে হলো আপনি কি খাচ্ছেন তার সরাসরি আপনার মেজাজ এবং আত্মবিশ্বাসকে প্রভাবিত করছে। আপনি যদি প্রতিদিন জাঙ্ক ফুড খান, প্রসেসড ফুড খান, শুধু ওজন বাড়ে না, আপনার মানসিক অবস্থাও নষ্ট হয়। অন্যদিকে ভালো খাবার, ফল, সবজি, বাদাম, মাছ, এগুলো আপনার গাটকে সুস্থ রাখে। আর সুস্থ গাট মানে বেশি সেরোটোনিন। এছাড়া সেরোটোনিন বাড়ানোর আরেকটা শক্তিশালী উপায় হচ্ছে সানলাইট। সকালের রোদ আপনার চোখে পড়লে সেরোটোনিন প্রোডাকশন হয়। এই কারণেই শীতকালে অনেকে ডিপ্রেসড ফিল করেন, কারণ সূর্যের আলো কম পান। প্রতিদিন সকালে মাত্র 10 থেকে 15 মিনিট বাইরে থাকুন, রোদে থাকুন। এটা আপনার পুরো দিনের মুড বদলে দেবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের সাথে মিনিংফুল কানেকশন। সামাজিক প্রাণী হিসেবে মানুষের সাথে কথা বলা, হাসা, একসাথে সময় কাটানো, এগুলো সেরোটোনিনের শক্তিশালী উৎস। আপনি যদি নিজেকে আইসোলেট রাখেন, শুধু ঘরে বসে থাকেন, তাহলে ধীরে ধীরে আত্মবিশ্বাস কমতে থাকে। এটা শুধু মানসিক না, এটা রাসায়নিক। এখন আমি এমন একটা বিষয় বলবো যা অনেকেই জানে কিন্তু সিরিয়াসলি নেয় না, ঘুম। আমরা বাংলাদেশিরা প্রায়ই গর্ব করি, আমি রাত 3টে পর্যন্ত কাজ করেছি, আমি 4 ঘন্টা ঘুমিয়েছি, যেন কম ঘুমানো মানে বেশি প্রোডাক্টিভ। এটা সবচেয়ে বড় ভুল। আপনি যখন ঘুমান তখন আপনার ব্রেন ক্লিন হয়। রাতে ঘুমের সময় আপনার ব্রেন একটা ক্লিনিং সাইকেল চালায়, যেটাকে বলে গিলফাটিক সিস্টেম। এই সময় দিনের জমে থাকা টক্সিন এবং ওয়েস্ট প্রোডাক্টস বের হয়। ঘুম কম হলে এই ক্লিনিং ঠিকমতো হয় না, ফলে আপনার ব্রেন ধীরে ধীরে ক্লাটার্ড হতে থাকে। আর এর প্রভাব কি? সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কমে, মেজাজ খারাপ থাকে, কর্টিসল বাড়ে, ডোপামিন কমে, সেরোটোনিন কমে। মানে হলো ঘুম কম হলে আপনার সব হরমোন একসাথে গন্ডগোল হয়ে যায়। ঘুমের জন্য 3টে রুল মনে রাখুন। রুল 1, রাত 11টার আগে ঘুমানোর চেষ্টা করুন। আপনার শরীর রাত 10টা থেকে 2টার মধ্যে সবচেয়ে বেশি রিকভার করে। রুল 2, ঘুমানোর 1 ঘন্টা আগে স্ক্রিন বন্ধ করুন। ফোনের ব্লু লাইট আপনার মেলাটোনিন প্রোডাকশন বন্ধ করে দেয়, যেটা আপনার ঘুমের হরমোন। রুল 3, ঘুমের জায়গাকে ঘুমের জায়গা হিসেবেই রাখুন। বিছানায় শুয়ে ফোন চালাবেন না, খাবেন না, ব্রেনকে শেখান বিছানা মানে ঘুম। এই 3টে রুল মাত্র 2 সপ্তাহ ফলো করুন, আপনি নিজেই পার্থক্য অনুভব করবেন। এখন আসি সবচেয়ে শক্তিশালী হরমোন রিসেট টুলে, এক্সারসাইজ। আপনি হয়তো ভাবছেন এটা তো সবাই জানে। হ্যাঁ, সবাই জানে এক্সারসাইজ ভালো, কিন্তু কেন ভালো এটা বেশিরভাগ মানুষ জানে না। এক্সারসাইজ করার সময় আপনার শরীরে একসাথে কি হয়? এন্ডোরফিনস রিলিজ হয়, এটা ন্যাচারাল পেইন কিলার এবং মুড বুস্টার। ডোপামিন রিলিজ হয়, মোটিভেশন বাড়ে, সেরোটোনিন বাড়ে, টেস্টোস্টেরন বাড়ে, আর কর্টিসল কমে। মানে এক্সারসাইজ হলো একটা কমপ্লিট হরমোনাল রিসেট। কিন্তু আমরা বলি সময় নেই, কিন্তু দিনে মাত্র 30 মিনিটের হাঁটা আপনার পুরো হরমোনাল ব্যালেন্স বদলে দিতে পারে। জিম লাগবে না, এক্সপেন্সিভ ইকুইপমেন্ট লাগবে না, শুধু বাইরে বের হন, হাঁটুন, যদি পারেন দৌড়ান। একটা গবেষণায় দেখা গেছে সপ্তাহে মাত্র 3 দিন 30 মিনিট করে হাঁটলে ডিপ্রেশন এর সিমটম কমেই যায়। এখন সবচেয়ে গভীর কথায় আসি, আমরা সব কিছু ঠিক করার চেষ্টা করি, খাবার, ঘুম, এক্সারসাইজ, কিন্তু একটা জায়গায় আমরা সবচেয়ে বেশি ভুল করি, আমরা নিজেদের সাথে কথা বলতে পারি না। আপনি কখনো লক্ষ্য করেছেন আপনি নিজের সম্পর্কে কি বলেন? যখন ভুল হয় আপনি কি ভাবেন? আমি এত বোকা কেন? আমার দ্বারা কিছু হবে না, আমি সবসময় এভাবেই ব্যর্থ হব। এই কথাগুলো আপনি নিজেকে বলছেন প্রতিদিন বারবার, আর প্রতিবার এই কথা বলার সময় আপনার ব্রেন সেটাকে সত্য মনে করে নেয়। কর্টিসল রিলিজ হয়, সেরোটোনিন কমে। এই কারণেই সেলফ কম্প্যারিজন এত গুরুত্বপূর্ণ। নিজের সাথে সেভাবে কথা বলুন যেভাবে আপনি একজন ভালো বন্ধুর সাথে কথা বলবেন। ভুল হলে বলুন, ঠিক আছে, এবার শিখলাম, আরও ভালো করুন। এটা উইকনেস না, এটা ইন্টেলিজেন্স।
গবেষণায় দেখা গেছে সেলফ কম্পেশন প্র্যাকটিস করা মানুষরা বেশি রিসাইলেন্স হয়, কারণ তারা ভুলের পরেও নিজেকে ছোট করে না, আবার উঠে দাঁড়াতে পারে। আর প্রতিবার আপনি নিজের পক্ষে কথা বলেন, আপনার ব্রেনে সেরোটোনিন একটু একটু বাড়ে। এখন সব কিছু এক জায়গায় এনে দেখি। আপনি আজকে যা শিখলেন এটা শুধু হরমোনের গল্প না, এটা আপনার জীবনের গল্প। আপনার শরীরের ভেতরে প্রতিদিন একটা যুদ্ধ হচ্ছে। ডোপামিন আপনাকে সহজ আনন্দের দিকে টানছে, কর্টিসল আপনাকে ভয় দেখাচ্ছে, সেরোটোনিন আপনাকে নিজেকে ছোট ভাবাচ্ছে। কিন্তু এখন আপনি জানেন এটা আপনার দোষ না, আর এটা পার্মানেন্ট না। আজ থেকে শুধু 5টা জিনিস মনে রাখুন। 1. সকালের প্রথম ঘন্টা স্ক্রিন ফ্রি থাকুন। 2. প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা মুভ করুন। 3. রাত 11টার আগে ঘুমানোর চেষ্টা করুন। 4. সকালে কিছুটা সময় রোদে থাকুন। 5. নিজের সাথে ভালো ব্যবহার করুন। এগুলো বিশাল পরিবর্তন না, কিন্তু ছোট পরিবর্তনের শক্তিই সবচেয়ে বেশি, কারণ ছোট পরিবর্তন টেকসই হয়। আপনি হয়তো আজ পর্যন্ত ভুল জায়গায় যুদ্ধ করছিলেন, নিজের ইচ্ছা শক্তির সাথে যুদ্ধ করছিলেন, কিন্তু আসল যুদ্ধ ছিল আপনার হরমোনাল সিস্টেম। আর সেই যুদ্ধ জেতা সম্ভব। আজকের ভিডিওটা যদি আপনার একটুও কাজে লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন, কারণ এই ছোট কাজটা আমার আরো ভালো কন্টেন্ট আনতে সাহায্য করে। আর এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষদের সাথে যে হয়তো এখনো বুঝতে পারছে না কেন সে এগোতে পারছে না। মোটিভ ডায়েরিতে আমি শুধু মোটিভেট করি না, আমি বুঝতে সাহায্য করি। আর যে বোঝে সেই এগোয়। এমন আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, আর কমেন্টে বলুন আপনার জীবনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা।